বাবা, অনেক দিন তো হয়ে গেল, আমরা কোথাও ঘুরতে যাই না। আমাদের এখন পড়াশোনা বন্ধ। আমাদের ঘুরতে নিয়ে চলো না বাবা, আমরা কোথাও ঘুরতে যাব। খুব মজা হবে ঘুরতে গেলে। হ্যাঁ সোনারা, চলো। আমাদের পাশের জঙ্গলটা অনেক সুন্দর এবং অনেক কিছু দেখার আছে। ওহ, কি মজাটাই না হবে ঘুরতে গেলে। আর আজ মন ভরে আনন্দ করবো দুই ভাই। হ্যাঁ চলো বাবু, রাত দেরি করো না, আবার সন্ধ্যার আগে ফিরে আসতে হবে। ডাইনোসর তার দুই ছেলেকে নিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা হলো। তারা হাঁটতে হাঁটতে অবশেষে সিংহ মহারাজের জঙ্গলে পৌঁছে গেল। ওয়াও, জঙ্গলটা কতই না সুন্দর। আমাদের জঙ্গল থেকে অনেক সুন্দর এই জঙ্গলটা। বাবা, তুমি এইখানে থাকো, আমরা দুই ভাই চারিপাশটা ঘুরে দেখি। আচ্ছা যাও তোমরা, কিন্তু বেশি দূরে যেও না, আর তোমরা দুইজন সবসময় একসঙ্গে থাকবে। ডাইনোসরের বাচ্চারা চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো, কিন্তু তাদের সময়টা আর বেশি সময় থাকলো না। হঠাৎ করে একটি হায়নার সামনে পড়ে গেল তারা। অনেকদিন এই ছোট ছোট বাচ্চাদের মাংস খাই না, আজ মন ভরে মাংস খাবো। আজ যে কোনো একটাকে খেতেই হবে, অনেক মজা লাগবে খাওয়ার সময়, ভাবলেই জিভে জল চলে আসছে। দেখো মামারা, আমি কি শিকার করে আনছি, আজকে মন ভরে খেতে হবে। ভাগ্নে, তুই তো দেখিয়াস কচি একটা বাচ্চাকে শিকার করে আনলি, আজ খাওয়াটা বেশ ভালোই হবে। এমনিতেই অনেকদিন ধরে মাংস খাই না, গায়ে তেমন শক্তিও নাই, একে খেতে পারলে গায়ে শক্তি আসবে। আর বেশি দেরি করে লাভ নেই ভাগ্নে, চলো খাওয়া শুরু করি। এমন লোভনীয় খাবার সামনে রেখে গল্প করা ঠিক না। না না মামা, একটু দেরি করো, আমার একটা বন্ধু আসবে আজ, সে আসলেই আমরা খাওয়া শুরু করব। বাবা বাবা, আমার ভাইকে একটা হায়না ধরে নিয়ে গেছে, ওকে বাঁচাও তুমি। কি বলো তুমি এসব? এসব আবার কখন ঘটে গেল? না জানি হয় না আমার ছেলেটার সঙ্গে কি করছে। এখন এই বিপদ থেকে একমাত্র সিংহ মহারাজ আমাদের রক্ষা করতে পারে। চল বাবা, আমরা সিংহ মহারাজের কাছে যাই। ডাইনোসর তার ছেলেকে নিয়ে সিংহ মহারাজের কাছে সাহায্যের জন্য চলতে শুরু করলো। মহারাজ মহারাজ, আপনি আমাদের সাহায্য করুন, আমার এক ছেলেকে আপনার বন থেকে একটি হায়না ধরে নিয়ে। কি বলো তুমি? কখন হয়েছে এই ঘটনা? তুমি এত দেরি করে কেন আসছো আমার কাছে? দূর তো চলো আমার। বাঘমামা, মনে হয় আমার বন্ধু আজ আসবে না, আর দেরি করা ঠিক হবে না, চলো এবার খাওয়া শুরু কর। খবরদার, ওর গায়ে একটা নখের আঁচড় পড়ে না যেন, তাহলে তোদের সব কয়টাকে আমি খেয়ে ফেলবো। ভাগ্নে, তোর জন্য আজ ওই ডাইনোসরের বাচ্চাকে খেতে পারলাম না। এখন পালা সবাই, তা না হলে সিংহ মহারাজ আজ আমাদের ধরে খুব মারা মারবে। বাঁচতে চাইলে সিংহ মহারাজ আপনাকে কি বলে ধন্যবাদ দেবো তা জানি না, আপনার জন্য আমার ছেলেকে আমি আবার ফিরে পেলাম। এটা তো আমার কর্তব্য, আমার বনের সকল প্রাণীদের রক্ষা করার প্রতিজ্ঞা করেছে। ডাইনোসর খুশি মনে তার বাচ্চাদের নিয়ে তার বনে আবার ফিরতে শুরু করল।